150 টাকা লটারির টিকিট কেটে কোটিপতি বনে গেলেন এক যুবক। রাতারাতি ভাগ্য বদলে গেল বছর 30-এর এক পরিযায়ী শ্রমিকের। সদ্য কোটিপতি হওয়া যুবকের নাম মুন্না আলী। তার বয়স 30 বছর, আর তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গিতে। বৃহস্পতিবার 16 জানুয়ারি বিকেলে ভবানীপুর ব্রিজ মোড়ে টিকিট বিক্রেতা ইসারুল হকের কাছ থেকে 150 টাকা দিয়ে লটারির টিকিট কাটেন মুন্না। সন্ধ্যায় ফলাফল আসার পর টিকিটের নম্বর মিলিয়ে দেখেন তিনি 1 কোটি টাকা জিতেছেন। আর এরপরেই আনন্দে আত্মহারা হয়ে ওঠেন মুন্না সহ পরিবারের সদস্যরা। তবে লটারিতে এত টাকা জেতার পর নিরাপত্তার অভাব বোধ করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে খবর দেন তিনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং মুন্নাকে থানায় নিয়ে যায়। স্থানীয় সূত্রে খবর, বয়স্ক বাবা, স্ত্রী এবং পুত্রকে নিয়ে মুন্নার সংসার। দিন আনা দিন খাওয়া পরিবারের একমাত্র রোজগারে তিনি 14 বছর ধরে দিল্লিতে প্লাস্টিকের কাজ করতেন। অভাবের সংসারে সচ্ছলতা আনতে মাঝে মধ্যেই লটারির টিকিট কাটেন তিনি। আর সেই মতোই এদিন তিনি লটারির টিকিট কেটেছিলেন, আর তাতেই তিনি রাতারাতি কোটিপতি হয়েছেন। এদিকে একসঙ্গে এত টাকার মালিক হয়ে মুন্না বলেন, লটারির টিকিট কেটে রাতারাতি কোটি টাকা জিতবো আশা করিনি। এই টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি তৈরি করার ইচ্ছা রয়েছে এবং কিছু জমি কিনবো, পাশাপাশি ছেলের পড়াশোনার জন্য টাকা জমিয়ে রাখবো। মুন্না আলী সদ্য কোটিপতি হওয়া কি বলছেন তিনি, শুনবো। কত সেম টিকিট ছিল? 25। আর কত পুরস্কার পেয়েছো তুমি? 1 কোটি টাকা। বলছি, এরকম আপনি কি কাজ করেন? আমি দিল্লি থাকি, প্লাস্টিকের কাজ করি। কত বছর ধরে মানে বাইরে থাকতেন? 14 বছর। কবে বাড়ি এসেছেন? 1 মাস হলো আছে। আপনি কি এই টিকিট বরাবর কাটেন? হ্যাঁ, কাটছি। মানে আপনার পরিবারে কে কে আছে? বাবা, মা নেই, বাবা, ভাই। কি করবেন এই টাকা নিয়ে, কি ভাবছেন? কাজে লাগাবো। কি ধরনের কাজ করবেন? আমরা গরিব, ঘর দুয়ার নাই, ঘর উঠাবো। জমিন জায়গা নাই, জমিন নেব। মুন্নার বাবা মুস্তাক আলী তিনি কি বলছেন, শুনবো। বাড়ি করবো আর জায়গায় কিনবো। এরকম কি করে আপনার ছেলে? দিল্লিতেই থাকে, প্লাস্টিকের কাজ করছিল। কত বছর ধরে কাজ করছে? 14 বছর। কবে বাড়ি ফিরে এসছে আপনার ছেলে দিল্লি 1 থেকে? মাস হলো আসা। এই যে এত টাকা পেলেন আপনারা, এই বাড়ি করার পাশাপাশি আর কি কাজ করবেন, কি ভাবছেন? জমি কিনবো কিছু। আমরা তো গরিব মানুষ, আমরা তো খুব বড় লোক নাই। বাড়িতে খাচ্ছি। বাড়িতে কে কে রয়েছে আপনার? আমার তো বউ মারা গেছে, আমি আছি, ছেলে আছে। তো আপনি কি বাড়ি করতে পারেননি? না, আমি বাড়ি করতে পারি। এই টাকা কি বাড়ি করবেন? হ্যাঁ, বাড়ি। অন্যদিকে লটারি বিক্রেতা ইসারুল হক কি বলছেন, শুনবো। 4-5 বছর ধরে। কোন জায়গাতে বসেন আপনি? এই ভবানীপুর ব্রিজে। কখন কখন বসেন আপনি? আমি সারা দিন মানেই থাকি। আজকে কখন টিকিট নিতে এসেছিল? এখন মোটামুটি 5:30টার দিকে এসেছিল, লাস্টের সময় একদমে। এসে কি জানাচ্ছিল, কি টিকিট নিবে বলছিল আপনাকে? এমনি কিছু বলেনি, নিজের পছন্দই নিয়েছে। এমনি কিছু বলেনি, নিজের পছন্দই নিয়েছে, নিল, আবার টাকা দিল, চলে গেল। কত টাকা দিয়ে টিকিট নিয়েছিল? 510 টাকার টিকিট নিয়েছিল। যেটা টিকিট লেগেছে সেটা কত সেম টিকিট ছিল? 25 সেমে আছে, 150 টাকা। তারপর আপনি জানতে পারলেন কখন যে তার 1 কোটি লেগেছে? আমরা মোটামুটি আমি তো রেজাল্টের পরেই জেনেছি যে আমার 1 কোটি টাকা হলো। আমি যখন লাইভ খেলা দেখি রেজাল্টের, তখনই জেনেছি যে আমার 1 কোটি টাকা হয়ে গেল। তখন আমি কাউন্টারে ফোন লাগালাম, ওখান থেকে শিওর হলাম যে না, হয়ে গেছে। তারপরে পরে খোঁজ করলাম, দেখছি যে শুনতে পেলাম যে মারাডাঙ্গির লোক পেয়েছে। একজন পরিযায়ী শ্রমিকের এভাবে রাতারাতি 1 কোটি টাকা পেয়ে যাওয়ার ঘটনা অবাক করেছে স্থানীয়দেরও। আর এ নিয়ে এক স্থানীয় বাসিন্দা শেখ আহাদ আলী কি বলছেন, শুনবো। টিকিট উনি খুব কমই কাটতেন, আর তিনি থাকতেন দিল্লিতে। সেখানে প্লাস্টিকের কাজ করতেন। নেহাতি গরিব ছেলে, দিনমজুর করে কোনো রকম দিন কাটত। বিগত দিনে ওনার মা মারা গেছে, তারপরে আবার ওই পরিবারের মধ্যে আবার বিয়ে হলো, সংসার হয়েছে, একটা মেয়েও আছে তার, এবং ভাগ্যবতী মহিলা ওর স্ত্রীটা আছে। তারপরে পরবর্তীতে আমাকে একটু ফোন করলো যে না, আমার লেগে গেছে, 1 কোটি টাকা লেগে গেছে। তার জন্য আমি তার বাড়িতে গেলাম, গিয়ে সেখানে তাকে আশ্বস্ত করলাম, নিশ্চিন্ত করলাম ওকে। এবং পরবর্তীতে আমাদের যে হরিশ্চন্দ্রপুর থানার যে আইসি সাহেব, ওনাকে ফোন করলাম। উনি আবার আমাদের ওখানে গিয়ে প্রোটেকশন পাঠালেন। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি মিল্টন পালের একটি প্রতিবেদন আমরা দেখব। 150 টাকার 25 সেম টিকিটেই ভাগ্য বদলে গেল এক পরিযায়ী শ্রমিকের। তিনি
পরিযায়ী শ্রমিকের কাজের জন্য দিল্লি যেতেন এবং সেখানে একটি প্লাস্টিক কারখানায় কাজ করতেন। সেখান থেকে যা উপার্জন হতো সেই উপার্জন দিয়েই মূলত মা বাবা এবং ভাই এবং স্ত্রীর যে সংসার তাকে নিয়ে সেই সংসার তারা চালাতো। তবে এই পরিযায়ী শ্রমিকের যে বেতন যা পয়সা আসতো সেই পয়সাতে তাদের সংসার ঠিকভাবে চলতো না। স্বাভাবিকভাবে তাদের চিন্তার কারণ ছিল, আর সেই কারণেই ভিন রাজ্যে গিয়ে কাজ করতে হতো। 150 টাকার টিকিট কাটতেই বদলে গেল পরিযায়ী শ্রমিকের ভাগ্য। তিনি এই 25 সেম টিকিটে 150 টাকা দিয়ে কেটেছিলেন, আর তারপরে 1 কোটি টাকা তার বেঁধে যায়। এই ডিয়ার লটারিতে যে 1 কোটি টাকা পেয়েছে সেই টাকা তিনি পেয়ে আনন্দ আপ্লুত, আর সেই কারণে সে আতঙ্কিতও বোধ করছিলেন এবং সেই কারণে তিনি হরিশ্চন্দ্রপুর থানার দ্বারস্থ হয়েছিলেন। তিনি হরিশ্চন্দ্রপুর থানা থেকে প্রচুর সাহায্য সহযোগিতাও পেয়েছে। তবে তার বক্তব্য, এই টাকা দিয়ে তিনি তার বাড়ি তৈরি করবেন এবং সংসারের আর্থিক যে অভাব সেই অভাব কিছুটা মিটবে। কিন্তু একটা কথা থেকেই যাচ্ছে, নুন আনতে পান্তা পোড়ানোর যে পরিযায়ী শ্রমিকের সংসার, সেই সংসার এখন সচ্ছলভাবে চলবে। তাই তিনি এবার ছুটিতে মালদায় এসেছিলেন দীর্ঘ 1 মাস আগে, এবং এখানেই তিনি ছোটখাটো কাজ করছিলেন এবং যেটুকু উপার্জন হচ্ছিল সেই উপার্জনের পয়সায় তাদের সংসার চলছিল। কিন্তু এদিন তার স্ত্রীর সঙ্গে করে তিনি চাঁচলের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে হরিশ্চন্দ্রপুরের ব্রিজ মোড় এলাকা থেকে একটি লটারির দোকান থেকে 150 টাকা দিয়ে 25 সেম টিকিট কাটেন। এরপরে তিনি সেদিনকে যখন খেলা হয় সন্ধ্যার দিকে তিনি জানতে পারেন যে তিনি 1 কোটি টাকা লটারিতে জিতেছেন। তিনি যেমন আনন্দিত হয়েছেন তেমনি তার পারিবারিক সমস্যাও কিছুটা সমাধান হবে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি তার আনুষঙ্গিক যে সমস্ত আত্মীয় পরিজন রয়েছেন তারাও খুশি, কারণ সেই পরিবারটি আর্থিক সচ্ছলতা সেরকম ছিল না। আর এই টিকিট কাটতে রাতারাতি তার বদলে গেল ভাগ্য। স্বাভাবিকভাবে লটারি কাটা যেমন অনেকেই খারাপ ভাবেন, তেমনি এই লটারি কেটে একজন কোটিপতি হলেন, তাও আবার পরিযায়ী শ্রমিক। স্বাভাবিকভাবে এই যে শ্রমিক তাদের আর্থিক সচ্ছলতা কিছুটা কমবে বলে ওই পরিবার সূত্রে জানা গিয়েছে। 150 টাকা লটারির টিকিট কেটে কোটিপতি বনে গেলেন এক যুবক। রাতারাতি ভাগ্য বদলে গেল বছর 30-এর এক পরিযায়ী শ্রমিকের। সদ্য কোটিপতি হওয়া যুবকের নাম মুন্না আলী। তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গিতে। বৃহস্পতিবার 16 জানুয়ারি বিকেলে ভবানীপুর ব্রিজ মোড়ে টিকিট বিক্রেতা ইসারুল হকের কাছ থেকে 150 টাকা দিয়ে লটারির টিকিট কাটেন মুন্না। সন্ধ্যায় ফলাফল আসার পর টিকিটের নম্বর মিলিয়ে দেখেন যে তিনি 1 কোটি টাকা জিতেছেন, আর এরপরই আনন্দে আত্মহারা হয়ে ওঠেন মুন্না সহ তার পরিবারের সদস্যরা। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।